অফিস থেকে বাসায় এসে দেখি বাসার দরজা খোলা। ভেতর থেকে খুব লাউডে গানের শব্দ ভেসে আসছে। ভেতরে এসে দেখি খালাতো বোন খুশি, আপু আর আম্মু ডান্স করছে। এটা দেখে আমার চোখ কপালে উঠে যাবার অবস্থা। ড্যান্স করতে করতে আমার দিকে চোখ পড়তেই যে যার মতো দৌড়ে চলে যায়। আমি সোজা রুমে গিয়ে দরজা বন্ধ করে চেয়ারে বসে চোখ বন্ধ করে থাকি। রাক্ষসটাকে এখনই আসতে হলো? অফিস টাইম শেষ হতে এখনো 2 ঘন্টা বাকি। কোথায় ভাবলাম রাক্ষসটা আসতে আসতে চলে যাব, এখন যে কি হবে আমার। কিন্তু এখনো কোনো চেঁচামেচির আওয়াজ নেই কেন? নিশ্চয়ই ঝড় আসার লক্ষণ। এখন এখান থেকে কেটে পড়তে পারলেই হয়। রুম থেকে খুব সাবধানে 1 পা 2 পা করে বের হয়ে ভালো করে দেখে নেই রাক্ষসটা আছে কিনা। না, দেখা যাচ্ছে না। মনে হয় রুমে আছে। আমি এই সুযোগে কেটে পড়ি। তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসি। যখনই বাসার মেইন দরজা খুলতে যাব, পেছন থেকে রাক্ষসটা বলে, যেখানে আসছিস সেখানেই দাঁড়িয়ে থাক। এই রে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। রাক্ষসটা এখানে কি করছে? এখন আমাকে আস্ত চিবিয়ে খাবে। ভয়ে ভয়ে 1 পা 2 পা করে নাজিম ভাইয়ার কাছে যেতেই নাজিম ভাইয়া বলে, তোর এক্সাম কবে খুশি? পরশুদিন ভাইয়া। পরশুদিন তোর এক্সাম, আর তুই এখানে এসে নাচানাচি করছিস? থাপ্পড় দিয়ে সব করে দাঁত তোর ফেলে দিব। নাজিম ভাইয়ের ধমক শুনে আমি কান্না করে দিই। আর একবার শব্দ করবি তো সত্যি এখন থাপ্পড় খাবি। বাসায় গিয়ে বই নিয়ে সোজা আমার রুমে আসবি। 5 মিনিট সময় দিলাম তোকে। 1 সেকেন্ড লেট হবে তো কি করব ভালো করেই জানিস। এখন এখানে সঙ্গ সেজে না থেকে যা। আমাকে আর এখন পায় কে? এক দৌড়ে বাসায় চলে আসি। ভাইয়া আর আমাদের বাসা পাশাপাশি। আমার কিন্তু আপন ভাই না, খালাতো ভাই হয়। 1 নম্বরের খারুস, হয়তো জানেই না। আর সুযোগ পেলেই আমাকে বকে। আমি খুশি। এবার এসএসসি এক্সাম দিব। পরশুদিন এক্সাম। খালাতো বোন নাবিলা কল করে বলল নাজিম ভাইয়া বাসায় নেই, চলে আয় একটু মজা করি। আর যাওয়ার পর কি হলো শুনলেন না? বই নিয়ে এখানে না গেলে বাসায় এসে আমাকে পিটাবে রাক্ষসটা। আমি রুমে এসে ল্যাপটপ অন করে অফিসের কিছু কাজ করতে থাকি। আমি নাজিম খান, লেখাপড়া শেষ করে আব্বুর কোম্পানি দেখাশোনা করছি। আব্বু ছাড়াও আম্মু আর একটা বড় বোন নাবিলা আছে। নাবিলার বিয়ে হয়েছে 3 মাস আগে। 3 দিন আগে এখানে এসেছে। একটু পর খুশি আমার রুমের বাইরে দাঁড়িয়ে আছে আর বলে, বাসার ভেতরে আসবো? এত নাটক না করে আয়। এই রাক্ষসটা কখনো ভালো হবে না। কোথায় ভালো করে জিজ্ঞেস করলাম আসবো, এখানেও নাকি আমি নাটক করছি। যদি আমাকে একটা খুন করার অনুমতি দেওয়া হতো, আমি এই রাক্ষসটাকে খুন করতাম। না থাক, তাহলে বিয়ের আগে আমি বিধবা হয়ে যেতাম। আপনাদেরকে তো বলাই হয়নি, আমার আব্বু আম্মু আর নাজিম ভাই আর আব্বু আম্মু আমাদের বিয়ে ঠিক করে রেখেছে। কেমন করে যে এই রাক্ষসটার সাথে সারা জীবন কাটাবো সেই ভেবে আমার ঘুম মামা হারিয়ে গেছে। এখনো দাঁড়িয়েছিস কেন? টেবিলে গিয়ে পড়তে বস। আর কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করবি। এখন 4টা বাজে, 10টার আগে পড়া থেকে উঠলে খবর আছে। এত সময় পড়লে তো আমাকে পাবনা যেতে হবে ভাইয়া। আর একটু কম সময় পড়ি, আবার সকালে ঘুম থেকে উঠে পড়বো, সত্যি বলছি। চুপচাপ যেটা বলছিস সেটা কর। কি আর করব, এখন আর কিছু বললেই আমার সত্যিই খবর করে দেবে। চুপচাপ বই নিয়ে পড়তে থাকি। প্রায় 3 ঘন্টা পর কাজ শেষ করে ল্যাপটপ বন্ধ করে খুশির দিকে তাকিয়ে দেখি টেবিলে ঘুমিয়ে পড়েছে। এই মেয়েটা কখনো মানুষ হবে না। পড়তে বসলেই ঘুমিয়ে পড়ে। ল্যাপটপ পাশে রেখে খুশিকে কোলে করে বেডে শুয়ে দেই। একটা কাঁথা ওর ওপরে দিয়ে রুম থেকে বের হয়ে নিচে আসতে আম্মু বলে, খুশি কি পড়ছে এখনো? ঘুমিয়ে গেছে। আচ্ছা আম্মু, পরশুদিন ওর এক্সাম, আর তুমি ওকে পড়তে না বলে ও কি নিয়ে ড্যান্স করছো? তুমিও কি ওর সাথে বাচ্চা হয়ে গিয়েছিলে? ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছে, লাফালাফি করতে নয়। আচ্ছা, তুই সবার সাথে রেগে কথা বলিস বুঝলাম। আমি তো তোর মা, তুই আমার সাথেও এভাবে কথা বলিস কেন? সবাইকে কেন তোকে ভয় পেতে হবে? ভালো কথা কারো ভালো লাগে না। যাও, যা ইচ্ছা করো। অসুস্থ হলে আমাকে কেউ বলতে আসলে তার খবর আছে। আরে আমি তো মজা করছিলাম। আচ্ছা, আর এমনটা হবে না। তুই কফি খাবি? এখানে বস, আমি এক্ষুনি বানিয়ে আনছি। বলে আম্মু কোনো রকমে আমার সামনে থেকে চলে যায়। সবাই আমাকে এত ভয় কেন পায় বুঝি না। আমি কি রাক্ষস নাকি? অবশ্য খুশি তো তাই বলে ডাকে। সোফায় বসে আছি, আব্বু এসে আমার পাশে বসে, বরকে রেখে এখানে এসে নাচানাচি করছিস?
তোর বরকে আমি কল করে সব বলছি। নিজে তো গোল্লায় গেছিস, সাথে করে খুশিকেও নিয়ে যাবি। আপু ভয়ে ভয়ে শুকনো ঢোক গেলে কিছু না বলে চুপচাপ উঠে আম্মুর কাছে চলে যায়। আম্মু একটু পর কফি দিয়ে গেলে আমি কফি নিয়ে রুমে এসে ব্যালকনিতে চলে আসি। রকিং চেয়ারে বসে কফি খাচ্ছি। সন্ধ্যার পরিবেশটা খুব সুন্দর লাগে আমার কাছে। ঘুম ভাঙতেই দেখি আমি ভাইয়ার বেডে শুয়ে আছি। আমি তো টেবিলেই ছিলাম, এখানে আসলাম কি করে? নিশ্চয়ই আমার রাগী বরটা এখানে শুইয়ে দিয়েছে। কিন্তু রাক্ষসটা কোথায়? রুমে নেই কেন? এখন ভাবতে ভাবতেই ভাইয়া এসে আমার সামনে দাঁড়ায়। ঘুম হয়েছে? এখন 9টা বাজে, গিয়ে ফ্রেশ হয়ে আয়। খাবার খেয়ে রাত 1টা পর্যন্ত পড়বি। যদি এবার ঘুমিয়ে যাস তবে মনে রাখিস এবার পানি দিয়ে গোসল করিয়ে দেব। আমার কথা শুনে উঠে এক দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আমি একা একা হাসতে থাকি। একটু পর খুশি ফ্রেশ হয়ে আসলে দুজনে নিচে এসে আম্মু আর আবুর সাথে খেতে বসেছি। আচ্ছা খালামণি, কতক্ষণ চুপ করে থাকা যায় বলো তো? একজনের কথা বলতে ইচ্ছে করে না, আর বলে কি আমরাও বোবা হয়ে যাব। চুপচাপ খাবার খা, আর একটা কথা বললে সারা রাত না খেয়ে থাকতে হবে। আমি বাসায় যাব খালামণি। আমি কি বলবো মা? তোর পাশে যে বসে আছে তাকে বল। যতদিন তোর এক্সাম শেষ না হবে বাসায় যেতে পারবি না। আর যদি ভুল করে বাসায় গিয়েছিস তো পা কেটে রেখে দিব। আমার কথা শুনে খুশি সহ সবাই চুপচাপ খাবার খেয়ে নেয়। খাওয়ার শেষে খুশি আপুর সাথে বসে গল্প করছে। গল্প করা শেষ হলে এখন গিয়ে পড়তে বস। যখনই দেখ পড়তে বস পড়তে বস, পাগল করে দেবে রাক্ষসটা। মনের মধ্যে এক বস্তা রাগ লইয়া চলিয়ে আসি ভাইয়ার রুমে, বই নিয়ে পড়তে থাকি। রুমে এসে বেডে শুয়ে মোবাইল টিপতে থাকি। খুশি পড়ছে। রাত প্রায় 1:30 বেজে গেছে এখন। এখন 1:30 বাজে, ফজরের সময় উঠবো কি করে? মাত্র 3 ঘন্টা ঘুমালে সারাদিন আমি চোখ খুলতেই পারবো না। আচ্ছা গিয়ে শুয়ে পড়, আমি যখন ডাকবো তখন উঠিস। খুশি ঠিক আছে বলে আপু রুমে চলে যায়। আমি গিয়ে দরজা বন্ধ করে লাইট অফ করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আপু রুমে গিয়ে দেখি আপু বসে আছে। খুশি এখনও ঘুমাচ্ছে। আমাকে দেখে আপু চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। খুশি, সকাল হয়ে গেছে, ওঠ। আপু, তুমিও তোমার রাক্ষস ভাইয়ের মতো শুরু করেছো? আর একটু পরে উঠি আপু, প্লিজ। ওয়েট, আমি রাক্ষস? এই তুই উঠবি নাকি আমি পানি নিয়ে আসবো? এক লাফে উঠে বসে চোখ ডলতে ডলতে সামনে তাকিয়ে দেখি নাজিম ভাই। এই রে, আমি আজকে শেষ। ঘুমের মধ্যে কি বলে ফেলেছি? আমাকে আজকে কে বাঁচাবে? ফ্রেশ হয়ে এসে নাস্তা করে পড়তে বসো। আর আজকে যদি এসে দেখি নাচানাচি করছিস তবে কি করব বুঝতে পারিস। বলেই চলে গেল। কিছুই বললো না। আজ এত ভালো হয়ে গেল কি করে? সে যাই হোক, আমাকে তো আজকে সকাল সকাল বকা শুনতে হলো না। উঠে ফ্রেশ হয়ে আপু আর খালামণির সাথে নাস্তা করে পড়তে বসি। অফিসে বসে কাজ করছি, তখন খালু আমার চেম্বারে আসে। আরে খালু, তুমি এই সময় কেন, কোনো সমস্যা? না, তেমন কিছু না। তোর খালা একটা কথা বলার জন্য তোকে বললো, তাই আসলাম। আচ্ছা কি কথা বলো। আমি না, তোর খালা চাইছে খুশির এক্সাম শেষ হলে তোর বিয়েটা দিয়ে দিতে। আগে এক্সাম শেষ হোক, তারপর দেখা যাবে। এখন এসব নিয়ে খুশি বা বাসার কারোর সাথে কথা বলো না। কাল খুশির এক্সাম, পড়াশোনার ক্ষতি হবে। ঠিক আছে, তবে তুই ভেবে দেখিস। ঠিক আছে, আর কিছু বলবে? খালু না বলে চলে যায়। খালু খালা কি পাগল হয়ে গেছে নাকি? এখনই খুশিকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। সব কিছু বাদ দিয়ে কাজে মনোযোগ দেই। কাজ শেষ করে বাসায় এসে দেখি খুশি পড়ছে। আজ এত গুড গার্ল হয়ে গেল কি করে? নিজে থেকে পড়তে বসেছিস? কাল আমার এক্সাম, সেটা আমার মাথায় আছে। আর রেজাল্ট খারাপ করে তোমার হাতে মার খাবো নাকি? এতদিনে বুঝেছিস? ঠিক আছে তুই পড়। বলেই ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে এসে খুশিকে বলি, খুশি নিচে গিয়ে আমার জন্য খাবার নিয়ে আয় তো। আমি ঠিক আছে বলে নিচে এসে খালামণিকে বলি, খালামণি একটা প্লেটে খাবার দাও তো, নাজিম ভাইয়ের রুমে যাব। আচ্ছা তুই একটু অপেক্ষা কর, আমি খাবার নিয়ে আসছি। বলে খালামণি খাবার আনতে চলে গেল। একটু পর খাবার নিয়ে এসে আমাকে দিতেই আমি খাবার নিয়ে রুমে চলে আসি। নাজিম ভাইয়ার হাতে খাবার দিতে গেলে ভাইয়া বলে, খাবার টেবিলে রেখে হাত ধুয়ে আয়। খাবার খাবে তুমি? আমি কেন হাত ধুয়ে আসবো?
তোর হাতে খাবো তাই কথা না বলে যেটা বলছি সেটা কর। রাক্ষসটা শুধু হুকুম করে, একটু ভালোবেসে আদর করে বললে কি হয়। খালামণি মনে হয় এটার মুখে ছোটবেলায় মধু দিতে ভুলে গেছে, গিয়ে হাত ধুয়ে এসে ভাইয়াকে খাইয়ে দিতে থাকে। তুই খেয়েছিস? আমি খেয়েছি, তুমি খাও। মুখ দেখে তো মনে হচ্ছে পেট এখনো খালি কিছুটা। আমি খেয়েছি ভাইয়া, তুমি খাও। প্লেট আমার হাতে দে। খুশি আমার হাতে প্লেট দিতে আমি খুশিকে খাইয়ে দিতে থাকি। দুজনে দুজনকে খাইয়ে দিয়ে হাত মুখ ধুয়ে নেই। খুশি ওর ওড়না দিয়ে আমার মুখ মুছে দেয়। আমি মুচকি এসে খুশিকে গিয়ে পড়তে বলি। খুশি গিয়ে পড়তে বসে। রাতের খাবার খেয়ে খুশি বেশ কিছু সময় পরে। রাত এখন 12টা বাজে। খুশি এখনও পড়ছে। খুশি এখন ঘুমিয়ে পড়, সকালে উঠে আবার পড়িস। আর একটু পড়ি ভাইয়া। যেটা বলছিস সেটা কর, এখানে আয়। আর তো তোমার সাথে ঘুমাবো। সমস্যা কোথায়? কিছু হবে না, আয়। আমি এক পা দু পা করে এসে বেডে উঠে এক পাশে শুয়ে পড়ি। রাতে পরে হাত পা ভাঙার ইচ্ছে আছে নাকি? এদিকে এসে শো। খুশি কিছুটা আমার দিকে এসে শুয়ে থাকে। আমি খুশিকে টেনে আমার কাছে এনে বুকে জড়িয়ে ধরে বলি, চুপচাপ আমার বুকে শুয়ে থাকবি। যদি নড়াচড়া করার চেষ্টা করিস তাহলে খবর আছে। আমি তো তোমার বুকে মাথা রেখে সে কবে থেকে ঘুমাতে চাই নাজিম, কিন্তু তুমি যেই রাগেই বলার সাহসী হয়নি। আজ তুমি নিজেই যখন আমার বুকে টেনেছো, আমি তো আর এখান থেকে সরছি না। আজ রাতে আমার খুব ভালো ঘুম হবে, তোমার বুকে মাথা রেখে যে ঘুমাবো। খুশি চুপচাপ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আমি খুশির চুলে বিলি কেটে দিতে দিতে ঘুমিয়ে পড়ি। খুশি ওঠ, সকাল হয়ে গেছে, উঠে কিছু সময় পরে নে। আর একটু ঘুমাই প্লিজ নাজিম। খুশি আজ ভাইয়া বলল না আমাকে, শুধু নাজিম। ঘুমের ঘরে বলেছে, নিজেও হয়তো বুঝতে পারিনি। তবে খুশির মুখে আমার নামটা শুনতে খুব ভালোই লাগে। মনে হয় খুশি সারা জীবন আমার নাম ধরে ডাকুক। আমি খুশির কপালে চুমু দিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলি, 6টা বেজে গেছে, ওঠ। কিছু সময় পর এরপর গোসল করে রেডি হয়ে খাবার খেয়ে সময় লাগবে প্রায়, আর চুল শুকাতে আলাদা 30 মিনিট। আমি তো কতবার বলেছি চুল কেটে ছোট করে ফেলি, তুমিই তো বারণ করো। তোকে লম্বা চুলে খুব সুন্দর লাগে, চুল কাটতে হবে না, আমি আছি তো তোর চুল সামলানোর জন্য। এখন লক্ষ্মী মেয়ের মতো উঠে ফ্রেশ হয়ে পড়তে বস। খুশি বাচ্চাদের মতো শরীর মোচড়াতে মোচড়াতে উঠে আমার দিকে 2 হাত বাড়িয়ে দিয়ে বলে, আমাকে কোলে করে ওয়াশরুমে দিয়ে আসো। আমি তোকে কোলে করে ওয়াশরুমে দিয়ে আসবো? এক রাতে এত সাহস হয়ে গেছে তোর? কেন হবে না শুনি? আমি তোমার বুকে মাথা রেখে তোমার হৃদস্পন্দন শুনেছি। আমি তোমার বুকে মাথা রাখতেই তোমার বুকের ধুকপুকানি বেড়ে গেছে। ঠিক তুমি আমার কাছে আসলেই আমারও এমনই হয়। আমি তোমাকে যতটা ভালোবাসি, তুমি আমাকে তার থেকে অনেক বেশি ভালোবাসো। আমাকে যতটুকু শাসন করো তুমি, সেটা আমার ভালোর জন্যই। আমার পিচ্চি পরিটা অনেক বড় হয়ে গেছে দেখছি, এত কিছু বুঝিস তুই, আমি জানতাম না তো। কেন বুঝবো না? তুমি আমাকে বকো, আমার উপর রাগ দেখাও, সেটা তো আমি যেন ভালোভাবে চলি তাই। আমার পড়াশোনায় যেন কোনো ক্ষতি না হয়। আমি খুশিকে কাছে টেনে কপালে চুমু দেই। খুশির গালে হাত রেখে নাকে নাক ঘষতে ঘষতে বলি, আমার বউটা তাহলে সবই বুঝে গেছে, শিখে গেছে দেখি। আচ্ছা এখন চলো ফ্রেশ হয়ে পড়তে বসবে। খুশিকে কোলে তুলে ওয়াশরুমে দিয়ে আসি। একটু পর খুশি ফ্রেশ হয়ে এসে পড়তে বসে। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে ফ্রিজ থেকে দুধ বের করে গরম করছি। নাজিম, তুই কিচেনে কি করছিস, তাও এত সকালে? খুশির জন্য দুধ গরম করছি আম্মু। তুমি এত সকালে উঠেছো কেন? তুই খুশির জন্য দুধ গরম করছিস? তোর বকা খেয়ে তো এমনি মেয়েটার পেট ভরে যায়। তুমি কি এখন আমাকে খোঁচাতে এসেছো? একদম না। আচ্ছা তুই তোর বইয়ের জন্য যা ইচ্ছে কর, আমি গেলাম। আম্মু মুখ টেপে হাসছে, হাসতে হাসতে চলে যায়। আমি দুধ গরম করে একটা গ্লাসে ঢেলে দিয়ে রুমে চলে আসি। খুশি, এই নে, এটা খেয়ে নে। কি আছে এই গ্লাসে? তোর জন্য আমি নিজ হাতে দুধ গরম করে এনেছি। খুশি আমার হাত থেকে গ্লাস নিয়ে দুধ খেতে থাকে। সকালে নাস্তা করে খুশিকে নিয়ে বাসা থেকে বের হতে যাব, তখন খালু খুশিকে বলে, ঠিক মতো এক্সাম দিবি মা, আগে ভালো করে প্রশ্ন দেখে নিবি, যেগুলো পারবি সেগুলো আগে গিয়ে লিখে নিবি, আর ঠান্ডা মাথায় লিখবি। ঠিক আছে আব্বু, তুমি দোয়া করো আমার জন্য। আমার দোয়া সবসময় তো সাথে আছে মা।
এরপর খালামণি আপু খুশিকে অনেক কথা বলে। আমি খুশিকে নিয়ে বাসা থেকে বের হয়ে গাড়িতে করে চলে আসি খুশির যে স্কুলে সিট পড়েছে। সিট খুঁজে খুশিকে বিদায় দিয়ে আসতে গেলে খুশি আমাকে জড়িয়ে ধরে বলে, সবাই তো কত কিছু বললো, তুমি কিছু বললে না তো? আমি জানি আমার বউটা ভালো মতো এক্সাম দিবে, সেই বিশ্বাস আমার তোমার ওপর আছে। এক্সাম শেষ হলে আমাকে নিয়ে যাবে। আচ্ছা, আমি চলে আসবো তোমার এক্সাম শেষ হবার আগেই। কোনো ছেলের সাথে ভুল করেও কথা বলবো না কিন্তু। এক্সাম শেষ হলে আমাকে নিয়ে যাবে কিন্তু। তুমি থাকতে আমি অন্য কারোর সাথে কেন কথা বলবো? আমি খুশির কবলে চুমু দিয়ে ওকে ক্লাসে দিয়ে অফিসে চলে আসি। কাজ করতে করতে অনেকটা সময় কেটে যায়। মোবাইলে সময় দেখে আমি তো অবাক। আর 10 মিনিট পর খুশির এক্সাম শেষ হয়ে যাবে। দ্রুত অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি খুশির এক্সাম হলে। এসে দেখি খুশি গেটের সামনে দাঁড়িয়ে আছে। খুশি গাড়ির কাছে এসে দরজা খুলে উঠে বসে। তোমার এক্সাম কেমন হলো? খুব ভালো হয়েছে, কিন্তু তোমাকে বলবো না। তুমি এত লেট করে এসেছো তাই। বলি তো দিলে। আচ্ছা আচ্ছা বাবা, সরি, কাজের চাপে ভুলে গিয়েছিলাম। আমি মুখ ভেঙচি কেটে বাহিরের দিকে তাকিয়ে থাকি। নাজিম আমার হাত ধরে টেনে ওর কোলে নিয়ে বসিয়ে গ্লাস উপরে তুলে দেয়। আমার বউটা বুঝে আমার উপর রেগে আছে। আমি কারোর সাথে রাগ করিনি। সেটাই তো বুঝতেই পারছি। তবে আমার বউটা রেগে গেলে তাকে কিন্তু আরো বেশি কিউট লাগে। ইচ্ছে করে খুব আদর করি। যাও পচা, মুখে কিছুই আটকায় না তোমার। আমার বউকে আমি যা ইচ্ছে বলবো, তাতে আবার মুখে আটকাবার কি আছে? হয়েছে। আচ্ছা এখন বাসায় চলো, খুব ক্ষুধা পেয়েছে। খুশির কপালে চুমু দিয়ে পাশে বসিয়ে গাড়ি ড্রাইভ করতে করতে বাসায় চলে আসি। এভাবে দেখতে দেখতে খুশির এক্সাম শেষ হয়ে যায়। আম্মু আর খালা খালুর জোড়াজোড়িতে কিছু সময় আগে আমার আর খুশির বিয়ে হয়ে যায়। তবে ঘরোয়াভাবেই এখনও আপাতত হয়েছে। আমি চাই খুশি আরও অনেক পড়বে, নিজের পরিচয় নিজে তৈরি করবে। বাসর ঘরে এসে খুশি বেড থেকে নেমে আমার পাশে হয়ে সালাম করতে গেলে আমি খুশিকে ধরে কপালে চুমু দিয়ে বলি, আমার বউটার জায়গা তো আমার বুকে। আমি তো তোমার বুকেই থাকতে চাই। আচ্ছা তুমি বিয়ের আয়োজন করলে না কেন? এত বড় বিজনেসম্যান হয়েও টাকা বাঁচানোর জন্য এইভাবে বিয়ে করলো? দেখ পাগল, আমি চাই তুমি আরও পড়বে, নিজে নিজের পরিচয় গড়ে তুলবে। তাই এখন কাউকে জানাতে চাইনি। তুমি এখন অনেক ছোট, বুঝেছো? আমি ছোট তাই না? তোমাকে দেখাচ্ছি আমি ছোট নাকি বড়। এই সারা ডাউন, দোকান বন্ধ। এরপর যা হবে বলতে পারছি না। ভালো থাকুন, ভালোবাসা, বিরাম।